সাজাপ্রাপ্ত কারাবন্দী নেতা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও পুত্র জাওয়াদ আল মামুন এবং তাদের দীর্ঘদিন পালিত সন্ত্রাসীদের হাতে প্রতারণা, লুটপাট মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশানে পূর্ব থেকে চলমান ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। ঠিকানা ওয়াইএম সেন্টার, বাড়ি নং 6A, ব্লক এ, রোড নং 113, গুলশান 2। রেস্টুরেন্টে অপারেশন পার্টনার হিসেবে আছেন আমার পূর্ব পরিচিত মির্জা বাশার। ভুবন রেস্টুরেন্টের মালিক জনাব আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সব আসবাবপত্র, ইন্টেরিয়ার, টোটাল ইনভেন্টারি 55 লাখ টাকা মূল্য দরে একটি চুক্তি হয়। একই সময়ে ভুবনের বিল্ডিংয়ের মালিকের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও তার ছেলে সঙ্গে ভুবন রেস্টুরেন্টের মালিক সহ আলোচনা করি। তখন শাহিনা ইয়াসমিন আমাকে ভাড়া নিতে উৎসাহিত করেন এবং চলমান রেস্টুরেন্টে হস্তান্তর করলে তারা পরবর্তী সময়ে আমাদের নামে নতুন চুক্তিপত্র করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। তাদের প্রতিশ্রুতির পর আমরা আমানকে 15 লাখ টাকা প্রদান করি, 15 লাখ টাকা প্রদান করি। টাকা পাওয়ার পর দিন আমাদের সঙ্গে আমাদের চুক্তি হয়। আমি সবসময় আসলে অনেস্টলি চলার চেষ্টা করছি, বিবাদে বা কোনো কিছুতে যাওয়ার, কিন্তু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি, আসলে ওনারা এটা ইউজ টু না যে ভাইরাল হবে। ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নয়। আমি শুধু আমার ফিল্ডের কাজ ভালো কাজ করে দর্শকদের মনে ভাইরাল হওয়াটা আমার মনে হয় যে যারা ইনসিকিউর বা যাদের ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না। এটাই বলছি, যেহেতু আমি চিত্রনায়িকা, আমার উল্টাপাল্টা নিউজ দেওয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয়। এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তো ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব, উনি সামনে আসবেন না। মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো। এবং ওনারা কিন্তু বারবারই বলেছে আমরা অমুক দিন বসছি, বসে সলভ করে দিচ্ছি, প্রবলেম সলভ করে দিচ্ছি, একে ফোন দিচ্ছি, ওকে ফোন দিচ্ছি, অনেক ফোন আসছে আমার। তো আমি বলছি আমি এভাবে গোপনে বারবার বসে আপনাদের আজকে এই ডিসিশন দিচ্ছেন, কালকে আরেকটা ডিসিশন দিচ্ছেন, আমার লস হচ্ছে, আমার স্টাফদেরকে বেতন দিতে হচ্ছে, আমার বিল তাহলে আমি এটা নিয়ে আসলে কতদিন কথা বলবো। তখনই আমি আর ওই যে মারামারি যে মারলো আমার একজন অপারেশন পার্টনারকে এবং আমার ম্যানেজারকে যে থ্রেট দিল, তারপরে আমি আজকে থানার। আচ্ছা আপু, আপনি মামলা করেছেন যেটা বলছেন, আপনার বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে চুরির হত্যা মামলা। এই বিষয়ে আপনি কি বলছেন? আমি তো পুরোটা বলে দিচ্ছি, এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না। আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে, আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন 2-3 দিন। ওনার মাথায় ব্যথা পেয়েছে, চোখে ব্যথা পেয়েছে, ওনার সিটি স্ক্যান করতে হয়েছে, ওনার ডিফিকাল্ট একটা টাইম পার করেছি আসলে আমি সব দিক থেকেই। এবং মামলা আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারণ আমি মামলাও করিনি, কখনো মামলা খাইনি, ফার্স্ট টাইম জিডিও হয় না আমার নামে। পাবেন না কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে। আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু। আমার একটা প্রশ্ন আছে, সুজন ভাই আমার প্রশ্ন আছে, আপনার কি ইদানিং শনির দশা চলছে কিনা? প্রশ্ন নিবে না, ক্যামেরাম্যান প্রশ্ন নিব।